নাঙ্গলকোটে বিএনপি নেতা সুপুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুরোধ ছোট নয়নের। বিস্তারিত দেখুন IRTV নিউজ বাংলার ডেস্ক রিপোর্টে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা ও মকরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সুফুর দলীয় বহিষ্কার আদেশ প্রত্যাহার চেয়েছেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উর্ফে ছোট নয়ন। সম্প্রতি মকরবপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এই কথা বলেন। ছোট নয়ন তার বক্তব্যে বলেন, মাজহারুল ইসলাম সুফু নাঙ্গলকোট উপজেলা বিএনপির তৃণমূল জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি দুইবার উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলেন। পাশাপাশি আওয়ামী ফ্যাসিস্ট আমলে শত নির্যাতন হামলা মামলার পরও তিনি মকরবপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যানও ছিলেন। গত 2024 সালের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সুফু দলীয় নির্দেশ অমান্য করে অংশগ্রহণ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সংগ্রামী বন্ধুগণ, এতক্ষণ আমি আমাদের প্রান্তীয় নেতা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জেলা জাকারিয়া সুমন ভাই এবং আমাদের সকলের প্রান্তীয় নেতা বকুল ভাইয়ের সাথে পেশাকাল ইউনিয়নের সম্মেলনে ছিলাম। সেখানে বকুল ভাইয়ের প্রার্থীর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন সবাই বকুল ভাইয়ের প্রার্থীকে সমর্থন করে তাদের প্রার্থীরা প্রত্যাহার করেছে। এককভাবে বকুল ভাইয়ের প্যানেল বিজয়ী হয়েছে। এইমাত্র আমরা শুনলামে আর একটি গাড়ির সভা রাখবে জাকারিয়া সুমন এবং সাবেক সংসদ আব্দুল বকুল ভাইয়া আমাদের মধ্যে আছে। আজকে এই মকরবপুর ইউনিয়নের সবচেয়ে সুন্দর সম্মেলন 8টার মধ্যে আমি মকরবপুরে অত্যন্ত ভালো দেখছি। এখানে যা আছে তার থেকে বেশি বাংলার মধ্যে আছে। এটা একমাত্র এই এলাকার জননন্দিত নেতা আমাদের মাজহারুল ইসলাম সুফুর কারণে হয়েছে। আজকে নিজে আসতে পারছি আমি অনুরোধ করবো, একটা ভুল হয়েছে। জনগণের চাপে জনগণের চাপ সহ্য করতে না পেরে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মাজহারুল ইসলাম শুধু নাঙ্গলকোটের সন্তান নয়, পুরো শহরের জননন্দিত একজন নেতা। আমি জাকারিয়া সুমনের গাড়িতে ছিলাম, সুমন ভাই অনুরোধ করেছি। উনি বিএনপি কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রিয় বন্ধু। আর আমাদের দিকে আসিফ রহমান রশিদ কুমিল্লা যে কথা বলে সে কথা চলে। আজকে আমি দাবি জানাচ্ছি মাজহারুল ইসলাম সুফুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এই সম্মেলনে মানব থেকে শুরু করে 9 ওয়ার্ডের যত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, অনুরোধ থাকবে যে 71 সদস্য কমিটি হবে। গত 15-16 বছর আমার বিএনপি নেতা কর্মীদেরকে যারা নির্যাতন করছে, একটি উপজেলায় কমিটি আসতে না পারে, এটা আপনাদের উপজেলা। আগামী দিনে বর্তমানে নতুন ব্যক্তিত্ব আসছে, নাঙ্গলকোট উপজেলা পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আমার সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উতবাতুল বারী আবু, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া সহ আরো অনেকে। আমরা অত্যন্ত আনন্দিত, আপনারা আনন্দিত? আমরা কি দেখলাম? একটা ম্যাজিক সৃষ্টি করে দিয়েছে আমাদের জাকারিয়া সুমন। এমন আনন্দ উৎসব ওয়ার্ডে সম্মেলন, 9টা ওয়ার্ডের সম্মেলন হয়েছে। এখন আপনারা 9টা ওয়ার্ডের কমিটি, 51 সদস্য বিশিষ্ট কমিটি, আপনারা আপনাদের নেতা নির্বাচিত করবেন ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে। আজকে আপনাদের নেতা নির্বাচিত হবে, তাই না? এরকম যে একটা প্রাণচাঞ্চল্য সৃষ্টি করছে সারা দক্ষিণ কুমিল্লা জেলার প্রত্যেকটি উপজেলার পৌরসভায়, এর দাবিদারকে কৃতিত্ব কার কাছে? আমাদের জাকারিয়া সুমনের কাছে। এক সময় আমিও থাকবো না, উনিও থাকবে না, একটা ইতিহাস হয়ে থাকবে। আগে আমরা কি দেখেছি যে আমরা অনেকে বলতে পারি কি ভাই আপনারা সবাই চিনতে জানলে আপনি কমিটি আনতে পারেন না। এই যে এরা কমিটি নিয়ে আসছে, কি করছে? কুমিল্লা থেকে কমিটি আসছে, নাঙ্গলকোটে বসে আবার কমিটি চলে গেছে
ইউনিয়ন থেকে ওয়ার্ডে কেউ কাউকে চিনে না। শাকিব হোসেন, IRTV নিউজ বাংলা, ডেস্ক রিপোর্ট।